দেশ জুড়ে ভূমিকম্প প্রবণ এলাকা নিয়ে নতুন সমীক্ষায় সামনে এলো বিপদের ছবি। কারণ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ পূর্ব হিমালয় অঞ্চল অতি ঝুঁকিপূর্ণ বলে রিপোর্ট প্রকাশ করেছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। ভূমিকম্পের ঝুঁকি এবং ভূমিকম্প প্রতিরোধী কাঠামোর নকশার মানদণ্ড সংক্রান্ত সপ্তম পর্যবেক্ষণের ভিত্তিতেই তৈরি হয়েছে এই রিপোর্ট। বিআইএস এর এই মানচিত্র প্রকাশের পরই পরিবেশবিদ, ভূবিজ্ঞানী ও বিশেষজ্ঞ মহলে উদ্বেগ বেড়েছে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দার্জিলিং, ডুয়ার্স এবং সিকিম হিমালয়, সেটা হচ্ছে সিসমিক জোন 6 এর মধ্যে পড়েছে। এবং নতুন যে আমাদের আর্থকোয়েক হ্যাজার্ড জোনেশন ম্যাপিং হয়েছে, তাতে আমাদের অটোমেটিক্যালি যে উত্তরবঙ্গের দার্জিলিং, হিমালয়, সিকিম এবং আমাদের ডুয়ার্স অঞ্চল যথেষ্ট উদ্বেগপ্রবণ। কেননা আমরা জানি যে এই অঞ্চলের যে ভূতাত্ত্বিক গঠন বা যে জিওলজিক্যাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটি অটোমেটিক্যালি কিন্তু এর দুটো সিরিজ হয়, একটা হচ্ছে ডালিং সিরিজ, একটা হচ্ছে দামোদর সিরিজ। এবং আমরা যে ডালিং সিরিজ জানি, সেখানে সাধারণত আমরা নর্মালি হচ্ছে আমরা বেলে পাথর, চুনা পাথর এর অস্তিত্ব আমরা দেখতে পাই। আর দামোদর সিরিজের মধ্যে কিন্তু আমরা হচ্ছে স্লেট, ফিলাইট এই ধরনের শিলার অস্তিত্ব দেখতে পাই। তো স্বাভাবিকভাবে আমাদের যে দার্জিলিং হিমালয়, এটা কিন্তু মানে মূলত নরম শিলাস্তরের বিন্যাস। এবং যদি সিসমিক জোন 6 এর মধ্যে পড়ে আমাদের এই দার্জিলিং হিমালয়ান রিজিয়ন, তাহলে কিন্তু ভবিষ্যতের নিরিখে এটি যথেষ্ট উদ্বেগপ্রবণ। তো সাধারণ মানুষ হিসাবে বা আমরা নাগরিক হিসাবে এখন থেকেই আমাদেরকে কিন্তু কতগুলি বিশেষ পদ্ধতি অবলম্বন করা উচিত, যাতে অদূর ভবিষ্যতে কারণ আর্থকোয়েক বা এই ধরনের সিসমিক হ্যাজার্ডকে আমরা আটকাতে পারবো না, কিন্তু এর থেকে নিয়ন্ত্রণ করা বা এর থেকে নিজেদেরকে কন্ট্রোল করা বা আর্লি ওয়ার্নিং সিস্টেমের মাধ্যমে আমরা যদি এই সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারি। এমন পরিস্থিতি কেন তৈরি হলো তা ব্যাখ্যা করলেন ভূবিজ্ঞানী ডক্টর অরিন্দম বসাক। তার কারণ হচ্ছে আমাদের যে প্লেট টেকটনিক্সের থিওরি যদি আমরা দেখি, আমাদের ইন্ডিয়ান প্লেটটা কিন্তু প্রত্যেক বছর অ্যাভারেজে 5 সেন্টিমিটার করে নর্থের দিকে মুভ করছে। আর এই নর্থের দিকে মুভ করার জন্য যে সংঘর্ষ তৈরি হচ্ছে ইউরেশিয়ান প্লেটের সাথে, তার ফলে কিন্তু আমাদের এই জোনটা অনেকটাই আরো বেশি আর্থকুয়েক প্রোন হয়ে যাচ্ছে। কারণ সিসমিক অ্যাক্টিভিটি এই সংঘর্ষের ফলে কিন্তু বাড়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তার সাথে সাথে আমাদের এই হিমালয়ান এরিয়া, যেটা দার্জিলিং হিমালয়, এখান দিয়ে সিবিটি আর এমবিটি আছে, যেখানে বড় বড় দুটো ফল্ট লাইন আছে। আর এই ফল্ট লাইনের জন্য কিন্তু আরো আমাদের এই এরিয়াটা আর্থকুয়েক প্রোন বেশি হয়ে যাচ্ছে। ডক্টর ইন্দ্রজিৎ চৌধুরীর বক্তব্য, ভূমিকম্প কেউ আটকাতে পারবো না, কিন্তু প্রাণ ও সম্পত্তি হানির উপায় এখনই খুঁজে বার করতে হবে। আমাদের দার্জিলিং বা সিকিমের যে পুরনো যে বিল্ডিং গুলো রয়েছে বা পুরনো যে কনস্ট্রাকশন গুলো রয়েছে, পুরনো যে ফ্লাইওভার বা পুরনো যে ব্রিজ গুলো রয়েছে, সেগুলোর বেসটাকে আরো বেশি এখন থেকে কিন্তু শক্ত করে দেওয়া উচিত। বা যে জায়গাগুলো ফাটল বা প্রপারলি সমীক্ষা করা, ইন্সপেকশনের মাধ্যমে যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ফাটল রয়েছে বা যেগুলো ভঙ্গুর অবস্থায় রয়েছে, ব্রিজের পিলার বা এগুলো, সেগুলোকে আমার মনে হয় সেগুলো যথাযথ উপায় সেগুলোকে মেনটেনেন্স করা বা দরকার পড়লে সেই ব্রিজগুলোকে সাময়িকভাবে বন্ধ করে সেগুলোকে নতুনভাবে রেনোভেট করা, যাতে অদূর ভবিষ্যতে এই ধরনের কম্পন বা ভূমিকম্প অনুভূত হলে সেই ধরনের বড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়। 3 নম্বর আমার মনে হয় স্লোপ স্টেবিলাইজেশন, যেটা পাহাড়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই ধরনের ল্যান্ডস্লাইড আটকানোর জন্য। স্লোপ স্টেবিলাইজেশনের ক্ষেত্রে আমার মনে হয় যে পাহাড়ে যে ধার, যেই জায়গাগুলো শিলা অপেক্ষাকৃত ভঙ্গুর, সেখানে ওয়ালিং সিস্টেম, নেট সিস্টেম, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা স্লোপগুলোকে আটকাতে পারি। হটস্পট চিহ্নিত করে জাপানের মতো দেশগুলির উন্নত ভূমিকম্প প্রতিরোধ প্রযুক্তির প্রয়োগের উপরেও গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা জানান, এই চেষ্টা যত দ্রুত সম্ভব করতে হবে, যাতে অদূর ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয়ের বিপদ কাটাতে পারে হিমালয় সংলগ্ন রাজ্যগুলি। শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।